আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। প্রথমে আমি অভিনন্দন জানাই প্রবাসী ভাই বোনদের। গত 5 মাসে আপনাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজ যে সাকসেসটা আনতে পেরেছেন বিশ্ব দরবারে, বিশেষ করে যে এনজিও হিউম্যান রাইটস গ্রুপগুলো, কারণ ডক্টর ইউনূস নিজে একজন উনি এনজিওর কাজ করে উনি নোবেল পেয়েছেন। তাই এদেরকে কনভিন্স করা, কারণ উনার লবিংটা খুবই শক্ত এনজিওদের কাছে। যাই হোক, হিউম্যান রাইট অর্গানাইজেশন আজকে উনাকে ওয়ার্নিং দিয়েছে। কি বিষয়ে ওয়ার্নিং দিয়েছে? প্রেস, সংবাদপত্রের স্বাধীনতা, দেশের আইন শৃঙ্খলা, পুলিশের নির্যাতন, আওয়ামী লীগের বিরুদ্ধে অবৈধ মামলা, মিথ্যা মামলা, ভুয়া মামলা, অর্থ দুর্নীতি, প্রত্যেকটা ব্যাপারে ওরা উনাকে ওয়ার্নিং দিয়েছে। আজকে আপনারা যদি হিউম্যান রাইট গ্রুপের রিপোর্টটা দেখেন, তারই ধারাবাহিকতায় কিছুদিন পূর্বে উনারা অবশ্য বুঝতেই পেরেছেন যে আমাদের সম্মানিত পররাষ্ট্র উপদেষ্টা উনি বাঙালিরা, প্রবাসীরা যাতে বিদেশে কোনো রাজনীতির সাথে কেন স্যার, আপনারা তো গত 15 বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলেন আপনি নিজে বিদেশে গিয়ে লবিং করেছেন, তখন অন্যায় হয় নাই? উনি বলেছেন বিদেশের রাজনীতি করা, আমার স্ক্রিনে আছে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি, রাজনৈতিক দলগুলো বিদেশের শাখা দেশে নষ্ট করতেছে। নো, দিস ইজ গুড প্র্যাকটিস, দিস ইজ এ ডেমোক্রেসি। আপনারা যা ইচ্ছা করবেন দেশে, কেউ জানবে না, এটা হতে পারে না। সেটা আপনার ব্যাপারে, যেমন আওয়ামী লীগের ব্যাপারে, বিএনপির, উনারা প্রবাসীরা নিঃস্বার্থভাবে দেশে, আপনারা দল থেকে বিভিন্ন সুযোগ সুবিধা সবাই নেয়, সবাই না, অধিকাংশ লোকই যে আওয়ামী লীগ করে, কিন্তু প্রবাসীরা তো কোনো নিজের স্বার্থে, একটা লোক নিজের কাজ শেষ করে গিয়ে একটা মিটিং এ অ্যাটেন্ড করা, একটা ডেমনস্ট্রেশনে যাওয়া, সে দেশপ্রেমিক, তাকে আপনি দেশের ভাবমূর্তি, কারণ আপনাদের দুর্নীতিটা প্রকাশ হয়ে যাচ্ছে। যাই হোক, হু কেয়ার্স আপনারা কি বললেন না বললেন। আবার আপনারা বলতেছেন ভারত, আবার যখন আপনি বললেন বাংলাদেশ বিরোধী প্ররোচনা, নবরী, কেউ বাংলাদেশ বিরোধী করতেছে না, যা সত্য তাই। আপনারা মাইনরিটি হত্যা করে একবার স্বীকার করেন, একবার স্বীকার করেন না। আপনারা মৌলবাদীদেরকে প্রশ্রয় দিয়ে গতকালও আপনারা মাজার ভাঙতেছেন, মসজিদ ভাঙেন। তো এগুলো তো জানতে হবে পৃথিবীর। আপনি তো মৌলবাদীদের কুলে আপনারা বসা, জঙ্গি সংগঠন, জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছেন আপনারা। তো এইগুলো বিদেশের কাছে বলতে অন্যায় কি? অবশ্যই না বলাটাই ভালো, কিন্তু আপনারা যদি করেন, আপনাদের কাছে তো বিচার নাই। তাই যাই হোক, ফাইনালি বিশ্বের দরবারে প্রবাসীরা সেটা উঠাতে পেরেছে। আজকে মানবাধিকার হিউম্যান রাইট অর্গানাইজেশন যে ওয়ার্নিংটা পাঠিয়েছে, এক কথা সাংবাদিক থেকে শুরু করে দেশের শান্তি, প্রতিটা ব্যাপারে, প্রতিটি সেক্টরে তারা খবর রাখছে, বিভিন্ন রিকমেন্ডেশনও দিয়েছে যে ইউএন এর বিভিন্ন। তাই এটা দেশের জন্য ভালো, এই দেশ আমাদের সবার, সেটা শুধু আওয়ামী লীগের না, বিএনপির না। তাই প্রবাসীদেরকে আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। আপনাদের পরিশ্রমকারী আগামীতে যাতে আরো বেশি শক্ত করে এই খুনি ইউনুসগণদের কুকীর্তিটা দেশে বিদেশে আমরা এটা প্রচার করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য যাতে থাকে। দ্বিতীয়ত, ইউএস এইড, দেখেন আরেকটা প্রবলেম, এই সরকার এর যে একটা স্পোর্টসপারসন, সে দুনিয়ার মধ্যে যদি শ্রেষ্ঠ কোনো বেঈমান মিথ্যা কথা বলে, সে একজন জনাব ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে পৃথিবীর আমেরিকা যে অর্থ সাহায্য দেয় বিভিন্ন ভাবে, মিলিটারিলি, ফুড, কনস্ট্রাকশন, সব ব্যাপারে উনি হোল্ড করে দিয়েছেন। এর মধ্যে শুধু এক্সেপশন হইল দুটো দেশ, ইজিপ্ট
এবং ইসরায়েল ওদের এজ ইট ইজ থাকবে, আর বাকি সব দেশের সমস্ত সাহায্য বন্ধ এক্সেপ্ট ইমার্জেন্সি ফুড অ্যাসিস্ট্যান্স। সেটা বাংলাদেশে যেমন রোহিঙ্গারা ফুড, ওদের টাকার বিভিন্ন খাত আছে, যেমন আমাদের জলবায়ু, স্কুল, হেলথ, দোজ আর এফেক্টেড, কিন্তু ইমার্জেন্সি ফুড অ্যাসিস্ট্যান্স সেটা শুধু আমাদের দেশে রোহিঙ্গাদের ব্যাপারে প্রযোজ্য। তো রোহিঙ্গাদের যে খাদ্যের যে জিনিসটা সেটা চালু থাকবে, চিঠিতেই আছে, এটা ক্লিয়ার। এইখানে যে বাংলাদেশকে এক্সেপশন, নো, ইটস ইন দ্য মেইন লেটার। আপনারা ইংরেজি জানেন বা যাই না এগুলো মিথ্যা, আবার আপনারা ধন্যবাদ দিতেছেন, ধন্যবাদের দেখাচ্ছেন, কিছুই না ভাই। চাপাবাজি বাদ দেন, দেশের কাজ করেন, মিথ্যা বলেন কথা। আমরা জানি আপনাদের তিনটা হাত, ডান হাত, বাম হাত, এবং কোথায় কোথায় সবকিছুতেই আপনারা এত ভয় পায়েন না আওয়ামী লীগকে। আওয়ামী লীগ গণমানুষের দল, আওয়ামী লীগের কারণে আপনি এই চেয়ারে বসে আছেন। যদি এটা বঙ্গবন্ধুর নেতৃত্বে যদি দেশ স্বাধীন না হতো, তো আপনার মতো লোক এই জ্ঞান বুদ্ধি নিয়ে আপনি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার প্রেস সচিব হতেন না। মনে রাখবেন, বাঙালিরা ডিসি হতে পারেন এই পাকিস্তান পিরিয়ডে। তাই এইসব ভুয়া মিথ্যা প্রচার থেকে বিরত থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।